আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়াখিস কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের দারুণ মজাদার একটি পিঠা, ভাপা পুলি পিঠার রেসিপি। এই পিঠাটা অনেকভাবে বানানো যায়, তবে আজকে আমি দুধের খিরসার পুরপুরে পিঠাটা করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো খিরসাটা বানানোর জন্য এখানে আমি একটি কড়াই নিয়ে নিলাম। তো কড়াইটাতে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। তো দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়ে নিছি। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি চুলাটা এখনও জ্বালাইনি, চুলাটা অফ করেই রেখেছি। সব উপকরণগুলো মিশিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দেব। তো এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেল। নারকেল পছন্দ না করলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। এটা ইচ্ছা করলে চিনি দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম ছোটো সাইজে 2 এলাচি এবং 2 টুকরো দারচিনি। এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিছি। তো এটা 4-5 মিনিটের মতো রান্না করতে করতে দেখেন আস্তে আস্তে ঘন হয়ে চলে আসছে। তো এটা অনবরত নাড়তে থাকবে, নিচে যাতে না ধরে যায়। নিচে ধরে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো 4-5 মিনিটের মতো রান্না করতে করতে আমার হালুয়াটা হয়ে গেছে। তো এটা নামানোর আগে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিলে টেস্টটা অনেক ভালো আসে এবং খেতে অনেক ভালো লাগে। তো আমার হালুয়াটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তো এই পর্যায়ে হালুয়াটা ঠান্ডা হতে হতে এখানে আমি আটাটা তৈরি করে নেব। তো এর জন্য আমি একটি হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। পানিটা আমি খুব ভালোভাবে বলকনি তুলে নিব। তোমার পানিটা বলকনি উঠে আসছে। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়াটা দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পরিমাণই পানি নিয়ে নিছি। তো এটা আমি এখন ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। অবশ্য চুলার ভলিউমটা কমে রাখবেন। তো 5 মিনিট পর আমি আটাটা পানিটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটা চুলাটা অফ করে দিয়ে আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেব। তো 2-3 মিনিট পর আমার আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো আমরা সাধারণত আটাটা যেভাবে মথে থাকি সেম একইভাবে আমি এটা মথে একটা ডো তৈরি করে নিব। তো আমার আটাটা মথা হয়ে গেছে। এখন এটা আমি উপর দিয়ে একটা পাতলা সুতি কাপড় ভিজিয়ে ওটা ভালোভাবে চিপড়ে নিয়ে ওইটা দিয়ে ঢেকে দিব, যাতে উপরটা আটার ড্রাই আউট না হয়ে যায়। এখন আমি আপনাদেরকে পিঠাটা ট্রেডিশনাল ওয়েতে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি ছোট সাইজের একটা ডো নিয়ে নিছি। এটা আপনারা ইচ্ছা করলে ছোট ছোট সাইজের রুটি বানিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন, তবে আমি ট্রেডিশনাল ওয়েতে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। এখন ডোটা আমি হাতে নিয়ে 2 হাতের আঙুলের চাপে চাপে আমি একটা বাটির শেপ করে নিচ্ছি। তো দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো দেখেন একটা বাটির মতো শেপ হয়ে আসছে। এখন এখানে আমি খিরসাটা দিয়ে দিব। খিরসাটা দিয়ে দিছি। এখন এটার মুখটা আমি আটকে দিব। তো 2 আঙুলের চাপে আমি মুখটা আটকে নিচ্ছি। তো আমার পিঠাটা বানানো হয়ে গেছে। ইচ্ছে করলে এভাবে পিঠাটা রাখতে পারেন, তবে ট্রেডিশনাল পদ্ধতিতে পিঠাটিতে একটা সাজ কাটা হয়। তো আমি সেই সাজটা আপনাদের করে দেখাচ্ছি। এভাবে 2 আঙুলের চাপে চাপে একটা পেঁচিয়ে পেঁচিয়ে সাজ করা হয়। তো দেখতে পিঠাটা অনেকটা ভালো লাগে এই সাজটা করলে। ইচ্ছে করলে আপনারা কাঁটা চামচের সাহায্যেও বিভিন্ন ধরনের সাজ করে নিতে পারেন। তো দেখেন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো সিদ্ধ করার জন্য একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়ে দিছি। তো আমার পানিটা সিদ্ধ হয়ে আসছে। এখন এখানে আমি একটা স্ট্রেনার দিয়ে দিলাম। তো স্ট্রেনারের উপর পাতলা একটা সুতি কাপড় দিয়ে দিব, যাতে পানির সরাসরি ভাপটা পিঠার গায়ে না লাগে সেজন্য। তো এই সুতি কাপড়টার উপরে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো অবশ্যই সাবধানের সাথে দিবেন, যাতে হাতে ফুঁক না লাগে এবং পিঠাগুলো না ভেঙে যায়। তো একটা একটা করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। এখন কাপড়টা আমি পিঠাগুলোর উপর দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো 5-7 মিনিট পর আমি এখন ঢাকাটা খুলে পিঠাগুলো নামিয়ে নিব। সাবধানের সাথে এই কাজটা করবেন, যাতে গরম পানির ফুঁকটা হাতে না লেগে যায়।
তার পিঠাগুলো হয়ে গেছে, আমি এখন একটা একটা করে নামিয়ে নিব। এভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভাপা পুলি পিঠা। আশা করি আপনাদের আজকের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।